আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো অনেক ধন্যবাদ। আমাদের লেকচারটি আমরা ফেসবুকেও শেয়ার করে নিয়েছি, আশা করি তোমরা ফেসবুকে যুক্ত হয়ে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে আজকের লেকচারে যারা উপস্থিত হয়েছো তাদের অনেক ধন্যবাদ। তোমাদের আমরা লব্ধি পড়াচ্ছিলাম। লব্ধি নিয়ে বেশ কিছু কথা বলবো। তোমাদের গত ক্লাসে আমরা লব্ধি শুরু করেছিলাম। লব্ধি নিয়ে অনেক সমস্যা থাকার কথা। আমরা গতকালকে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাস নিতে পারিনি। আমরা এখানে অ্যাটেন্ডেন্স লিংকও শেয়ার করলাম, আশা করি তোমরা ক্লাসটা ঠিক মতো করে নিবে। আমরা আজকে তোমাদের এই লেকচারে লব্ধি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা লব্ধি সংক্রান্ত কিছু কথা বলবো তোমাদের সাথে। এক নম্বর কথা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তোমাদেরকে অলরেডি আমরা শিখিয়ে ফেলছিলাম, দুইটা ভেক্টর যদি আমার সাথে আলফা কোণে কাজ করে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আমার সাথে আলফা কোণে কাজ করে, এদের পরস্পরের লব্ধি যদি থিটা কোণে কাজ করে, তাহলে আর ভেক্টরের ভ্যালুটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবং আমাদের টেন থিটার সূত্রটা হবে টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে লব্ধির মান বাই করতে পারবো আমরা, লব্ধির দিক বের করতে পারবো আমরা। লব্ধির মানও বের করা যাবে, লব্ধির দিকও বের করা যাবে। যারা মনে করতেছো লব্ধি শুধু মান দরকার, তারা এখান থেকে মান বের করে নিতে পারবা। যারা দরকার দিক, তারা এখান থেকে দিক বের করে নিবা। এখন আমার যে জায়গায় কথাটা, সেটা হচ্ছে আমি চাচ্ছি লব্ধির সর্বোচ্চ মান। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এতদিন তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম, মনে করলাম 10 আর 2 যোগ করলে সারা জীবনই 12 হয় নর্মালি। 10 আর যোগ করলে কোনোদিন কেউ যদি আইসা বলে 10 আর যোগ করলে 8 হয়েছে, তখন তুমি বলবা যে তুমি কি মাথার সমস্যা দেখা দিছে? ঠিক একই রকম ভাবে 10 আর 2 যোগ করলে কখনো 12 হওয়ার সম্ভাবনা নাই, 10 কখনো 8 হওয়ার সম্ভাবনা নাই। কারণ তুমি এতদিন রেগুলার কনসেপ্ট যা শিখে এসেছো, সেটা হচ্ছে 10 আর 2 যোগ করলে অলওয়েজ 12ই হবে। এটা হচ্ছে স্কেলার কনসেপ্ট। বর্তমানের কনসেপ্টটা কিন্তু আমার ভেক্টরের কনসেপ্ট। কেন? কারণ ভেক্টরের ক্ষেত্রে যোগ করলে যোগফলটা কিন্তু খালি পি আর কিউ এর উপরই ডিপেন্ড করছে না, তাদের মধ্যবর্তী কোণ এর কজের উপরেও ডিপেন্ড করছে।
তার মানে আমরা বলতে পারি আমি 2 যোগ করে শুধু যে 12 পাইতে পারি বিষয়টা এরকম না, অন্য যে কোনো একটা ভ্যালু পাইতে পারি, কারণ 10 আর 2 এর লব্ধিটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে 10 আর 2 এর উপর তো করবেই, সাথে আবার কিসের উপর ডিপেন্ড করবে, তাদের মধ্যবর্তী কোণের উপরেও ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 10 এবং 2 কে ফিক্সড রেখে মানে পি আর কিউ কে ফিক্সড রাখলাম, যে মনে করলাম যে 10 এবং 2 পরস্পর 30 ডিগ্রি কোণে কাজ করাইলাম, তাহলে তাদের যে লব্ধি পাবো, তাদেরকে 60 ডিগ্রি কোণে কাজ করাইলে তো একই লব্ধি পাবো না, তাদেরকে 40 ডিগ্রি কোণে কাজ করাইলে তো আর একই লব্ধি পাবো না। তার মানে কোণের মান যদি চেঞ্জ করি তখন কিন্তু লব্ধির মানও আমার চেঞ্জ হবে। কোণের মান যদি বাড়াই লব্ধির মান বাড়বে, কোণের মান যদি আমি কমাই তাহলে লব্ধির মানও কি করবে বলতো, কমবে। তাহলে এই জিনিসগুলি একটু মনে রাখতে হবে, এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা জিনিসগুলো যদি একটু বলি তোমাকে, যে আমাকে দুইটা মান দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, পি এবং কিউ দেওয়া আছে। এখন এই দুইটা ভেক্টর ইউজ করে যদি আমি লব্ধির সর্বোচ্চ মান পাইতে চাই, মানে পি কিউ ফিক্স থাকবে, কিন্তু এই 10 এবং 2 কিন্তু 2 ইউজ করে আমি চাইতেছি এই দুইটা মিলায়া সর্বোচ্চ কত লব্ধি পাইতে পারি। তাহলে সেই ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আমরা আলফা আমরা লিখলাম। তাহলে এখান থেকে যদি লব্ধির সর্বোচ্চ মান পাইতে চাই তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু সব যোগ অবস্থায় আছে, তাহলে পি আর কিউ এর মান যদি ফিক্স থাকে তাহলে কজ আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মানও সর্বোচ্চ হবে, কজ আলফার মান যদি সর্বনিম্ন হয় লব্ধির মানও কি হবে, সর্বনিম্ন হবে। তার মানে কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আর এর মান যদি ম্যাক্সিমাম পাইতে চাই, আর ইকুয়াল টু আর ম্যাক্স হতে হলে কজ আলফার মানও সর্বোচ্চ হইতে হবে, কজ আলফার সর্বোচ্চ মান +1। তাহলে কজ আলফা ইকুয়াল টু কজ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে কি আলফার মান হচ্ছে কত, 0 ডিগ্রি। তার মানে কি বুঝে নিলে বাচ্চারা, আমার যদি লব্ধির সর্বোচ্চ মান পেতে চাই, আমার কাছে যে দুইটা ভেক্টর কাজ করবে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, তাদের মধ্যে কোনো কোণ থাকতে পারবে না, অর্থাৎ তারা একই দিকে কাজ করতে হবে। তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাইতে হইলে ভেক্টর দুইটা কি করতে হবে, একই দিকে কাজ করতে হবে, এবং একই দিকে কাজ করতে হলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। ফলে আমরা যদি মানগুলি বসিয়ে দিই, যে এখানে যদি আমি আর ম্যাক্সিমামের কথা চিন্তা করি, তাহলে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 0 ডিগ্রি, কস 0 মান 1, তাহলে দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। তার মানে দাঁড়াচ্ছে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে কাটাকাটি, তাহলে কি দাঁড়াচ্ছে বাচ্চারা, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখো বুঝছো না, বুঝো না? তার মানে আমার কাছে যে দুইটা ভেক্টর দেওয়া থাকলো, সেই দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে, সেই দুইটা ভেক্টর যোগ করে দিলে, তার মানে 10 আর 12, 10 আর 2 যোগ করলে আসে 12। তার মানে 10 এবং 2 কে আমি যত কোণেই কাজ করাই না কেন, যেভাবেই কাজ করাই না কেন, তাদের লব্ধির মান কখনো 12 থেকে বেশি হতে পারবে না। নিশ্চয়ই বুঝেছো? আমার কথা বুঝে থাকলে ওকে স্যার লিখে কমেন্ট করো। যারা ফেসবুকে যুক্ত আছো ফেসবুকেও ওকে স্যার লিখে কমেন্ট করতে হবে, নাইলে আমরা কিন্তু লাইভটা ফেসবুক থেকে রিমুভ করে নিব। কারণ যদি ফেসবুকে লাইভের প্রয়োজন হয় তাহলে আমি লাইভ রাখলাম, আমার দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু লাইভ যদি প্রয়োজন না হয় তাহলে লাইভ রেখে লাভ কি আমার, বলো? অবশ্যই ওকে স্যার লিখে কমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমরা লাইভ রাখবো না। যারা জুমে যুক্ত আছো তারা ইচ্ছা করলে ওকে স্যার লিখেও কমেন্ট করতে পারবে, মাইক্রোফোন অন করেও কমেন্ট করতে পারবে, আমরা মাইক্রোফোন অন করার সুযোগ দিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাইলাম এদের। তাহলে এখন যদি আমি 2 নাম্বার কথায় যাই, কথায় যদি যাই আমরা, যদি 2 নাম্বার কথায় যাই তোমাদের সাথে, 2 হচ্ছে সর্বনিম্ন মান। একই কথা বাচ্চারা, আমার যেহেতু আর এর মানটা সেমই সব সময়, আর ইকুয়াল টু রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, সেই ক্ষেত্রে আর এর মান যদি আর মিনিমাম হইতে হয়, আর এর মান যদি আর মিনিমাম হইতে হয়, তাহলে কজ আলফার মান সর্বনিম্ন মানে -1 হবে। কজ আলফার মান -1 মানে কস কত ডিগ্রির মান -1, 180 ডিগ্রির মান -1, তার মানে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার কাছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে সেই দুইটা ভেক্টরের পরস্পর বিপরীত দিকে কাজ করতে হবে। যদি একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীতে কাজ করে তখন এই কোণকে আমরা 180 ডিগ্রি বলি। তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত মুখে হয়, দুটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে কাজ করে তখন লব্ধির মান সর্বনিম্ন হবে। এবং সেই মিনিমাম মানেরটা কত দেখতে চাই আমি, আর মিনিমাম ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 180 ডিগ্রি। কজ 180 মান হচ্ছে -1, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এখন 2p কিউ, তাহলে কি দাঁড়াইলো বাচ্চারা? √ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর মিনিমামের মান হবে পি মাইনাস কিউ। তার মানে দুইটা ভেক্টরকে বিয়োগ করে দিলে লব্ধির সর্বনিম্ন মান পাবা। আসলে টেকনিক্যালি আমরা পি মাইনাস কিউটা লিখি না, আমরা আর মিনিমামের মানটা লিখি পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ কি বলতে আমরা বুঝাচ্ছি, যদি কি হয় পি বড় হয় তাহলে পি থেকে কিউ বিয়োগ হবে। তার মানে যদি কখনো পি ইজ গ্রেটার দেন কিউ হয় তাহলে আর মিনিমামটা হবে পি মাইনাস কিউ। আর যদি কখনো কিউ ইজ গ্রেটার দেন পি হয় তাহলে আর মিনিমাম হবে কিউ মাইনাস পি। তার মানে বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ। ঠিক আছে, বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যেহেতু দিক কনসেপ্টটা চলে আসছে সেহেতু লব্ধির মান কোনোদিন নেগেটিভ হইতে পারবে না, মান কোনোদিন কি হবে না, নেগেটিভ হবে না। তাহলে আর মিনিমাম ইকুয়াল তুমি বলো পি মাইনাস কিউ, আপাতত তুমি বলতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে কি বলতো, দুইটার বিয়োগফল। তার মানে আমরা তোমাদেরকে দেখালাম যে দুইটা, একটা লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে যোগফল আর সর্বনিম্ন মান হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা তোমাকে কি দেখালাম? আমরা তোমাকে দেখালাম আর ম্যাক্সিমাম মান হচ্ছে, আর এর ম্যাক্সিমাম মান হচ্ছে যোগফল, আর এর মিনিমাম মান হচ্ছে বিয়োগফল। তার মানে আমরা কি বলতে পারি, লব্ধির মানটা কখনো কি হবে না বলতো, কিউ থেকে বড় হইতে পারবে না, কখনো পি মাইনাস কিউ থেকে কি হইতে পারবে না বলতো, ছোট হইতে পারবে না। তার মানে পি মাইনাস কিউ থেকে বড় ছোট হইতে পারবে না, আর পি প্লাস কিউ থেকে বড় হইতে পারবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে এই একটা রেঞ্জের মধ্যেই থাকবে। তার মানে কেউ যদি আমাকে বলে যে 10 এর লব্ধি, 10 এবং 2 এর লব্ধি, লব্ধি যখন বলবো তখনই বুঝে নিবে এরা ভেক্টর হিসেবে কাজ করছে। 10 এবং 2 এর লব্ধি, কখনো যদি কেউ 14 বলে তখন বুঝে নিবা সে কোনো সমস্যার মধ্যে আছে। কখনো যদি 8 বলে সেও বুঝে নিবা সে ঠিক নাই, সমস্যাগ্রস্ত। ঠিক আছে, আসলে লব্ধির সর্বোচ্চ মান কত হবে? 12। সর্বনিম্ন পারবে কত বলতো? 8। 8 হইতে পারবে, সমস্যা নেই। 7 বললে সমস্যার মধ্যে আছে। তার মানে 12 থেকে 8-এর মাঝখানে সে যে কোনো ভ্যালু দিতে পারবে। কেউ যদি বলে আমার 11.11 হয়েছে, সম্ভব। কেউ যদি আমার বলে 8.88 হয়েছে, সম্ভব। কেউ যদি বলে 10 হয়েছে, সম্ভব। কারণ কি, ভিন্ন ভিন্ন কোণে মান ভিন্ন দিতেই পারে। কিন্তু কেউ যদি আমার বলে 12.12 হয়েছে, তখন বুঝে নিবা এটা জীবনও সম্ভব না। কেন? কারণ লব্ধির মান কি যোগ ফল থেকে বড় হইতে পারবে না, আবার বিয়োগ ফল থেকে কি হইতে পারবে না, ছোট হইতে পারবে না। নিশ্চয়ই বুঝেছ? বুঝলে ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো। আমার কথা যদি বুঝে থাকো বাচ্চারা, ক্লিয়ার স্যার লিখে কমেন্ট করো।
আচ্ছা আসো কথা 3। আমার যদি কথা 3 হয় তাহলে দেখো খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবা। কথা 3 নাম্বার কি? যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, দুইটা ভেক্টর পরস্পর লম্ব, এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ লম্ব, রাইট অ্যাঙ্গেল, আলফা 90 ডিগ্রি। নোট স্যার শিখিয়েছিল এদের লব্ধি মাঝখানেই কোনো একটা বিন্দুতে হবে আর, তাহলে রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে? রেজাল্টেন্টটা হবে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2q cos 90 ডিগ্রি। cos 90 মানে নোট স্যার শিখিয়েছিল 0, তাহলে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু, যদি 90 ডিগ্রি হয় তখন এদের লব্ধি হবে হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, যদি আমাকে টেন থিটা এদের মধ্যবর্তী কোণ বাইর করতে বলে, এই কোণটাকে যদি থিটা কনসিডার করতে বলে, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি হয় বলতো? কিউ সাইন আলফা সাইন 90 ডিগ্রি পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি। কজ 90-র মান 0, তাহলে টেন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? কিউ বাই পি। কিউ বাই পি, একটা বিষয় ভালো তোমার জন্য, পি কি? যার সাথে কোণ করছে সেটা পি, যার সাথে কোণ করে নাই সেটা কি বলতো? কিউ। যার সাথে কোণ করছে সেটা পি, যার সাথে কোণ করে নাই সেটা কিউ। এবং এই অঙ্কটাকে আমরা বিভিন্ন সময় আমরা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি। মনে করলে এটা এক্স অক্ষ, এটা মনে করলাম ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণ রাইট অ্যাঙ্গেল, এটা এখানে যে কোনো একটা বিন্দু রয়েছে পি। এই পি বিন্দুটা কি? পি বিন্দুটা হচ্ছে আমরা শিখিয়েছিলাম এক্স এবং ওয়াই। তার মানে এই যে অতিভুজ যে নিছ, এই অতিভুজের ক্ষেত্রে এখান থেকে যদি লম্ব টাইনা দাও, এখানে যে অতিভুজ নিছ সেই অতিভুজের যদি এখানে একটা লম্ব টাইনা দাও, সেই লম্বটার ক্ষেত্রে এটা হবে এক্স, এটা হবে কি ওয়াই। তাহলে এই কোণটাকে যদি থিটা ধরি, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে অতিভুজের সূত্র কি? লব্ধি ইকুয়াল টু √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবং টেন থিটা সূত্র কি বলতো? টেন থিটা ইকুয়াল টু লম্ব ওয়াই অতিভুজ ওয়াই বাই এক্স। এটার সাথে একটা মিল পাইতেছো না? ঠিক আছে, এখানে বারবারই বলতেছি, ঠিক আছে, থিটা কার সাথে করবে? যার সাথে কোণ করবে তাকে এক্স হিসাবে চিন্তা করব বা পি হিসাবে চিন্তা করব। মন থাকবে, এটাই মনে রাখো, এটাই তোমাদের মনে রাখার জন্য সহজ কনসেপ্ট হবে। যদি আলফার মান 90 ডিগ্রি হয়, আলফা 90 ডিগ্রি মানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে কি হয় বলতো? আর ইকুয়াল টু √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হোয়াট ইজ এক্স? যার সাথে কোণ তৈরি করবে কে? লব্ধি। ঠিক আছে, তারপর টেন থিটা ইকুয়াল টু কত বলতো? ওয়াই বাই এক্স। যার সাথে কোণ করবে সেটা করবে না সেটা কি? ওয়াই। এবং আমি যদি 3 নাম্বার কথাটা ছাইরা 4 নাম্বার কথাটার দিকে মনোযোগ দেই, ঠিক আছে, 3 নাম্বার কথাটা ছাইরা কথা যদি 4-এর দিকে মনোযোগ দেই, 4 হচ্ছে যদি কি হয় বলতো? ভেক্টর দ্বয়ের লব্ধি 90 ডিগ্রি করে, যে কোনো লব্ধি লম্ব হয়। ঠিক আছে, এখানে থিটার মান 90 ডিগ্রি না, এখানে আলফার মান 90 ডিগ্রি। এখানে থিটার মান 90 ডিগ্রি না, সেখানে আলফার মান 90 ডিগ্রি। আর এইখানে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি? লব্ধি 90 ডিগ্রি হবে। লব্ধি 90 ডিগ্রি মানে আমার যদি এই একটা ভেক্টর কাজ করে, এটা যদি তাদের লব্ধি হয়, লব্ধি 90 ডিগ্রি মানে থিটা 90 ডিগ্রি। নোট স্যার শিখাইছিল, যদি লব্ধি 90 ডিগ্রি হইতে হয়, লব্ধি কিন্তু দুইটা ভেক্টরের মাঝখানের কোনো একটা বিন্দু হবে বা মাঝখানের কোনো একটা রেখা হবে। তাহলে যদি লব্ধি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই অপর যে ভেক্টরটা আমরা চিন্তা করতেছি সেটা অবশ্যই স্থূল কোণে কাজ করবে। তাহলে কিউ ভেক্টরটা অবশ্যই তার সাথে কি? স্থূল কোণে কাজ করবে। তাহলে এই কোণটাকে যদি আমি আলফা ধরি, ঠিক আছে, তাহলে আমার থিটার মান এখন 90 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে মনোযোগ দাও বাচ্চারা, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 10 90 ডিগ্রি ইকুয়াল টু কত বলতো? কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমরা যদি চিন্তা করি, 10 90 ডিগ্রি মানে কত বলতো? সাইন 90 ডিগ্রি বাই
cos 90 ডিগ্রি sin 90 ডিগ্রির মান কত 1, cos 90 এর মান 0 ইকুয়াল টু কত বলতো q sin আলফা p প্লাস q cos আলফা। ঠিক আছে, বজ্র গুণন যদি করো তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারো বলতো? সেই ক্ষেত্রে লিখতে পারো হচ্ছে p প্লাস q cos আলফা ইকুয়াল টু কত 0। তাহলে সেই ক্ষেত্রে cos আলফা ইকুয়াল টু কত বলতো মাইনাস p বাই কত q। খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। আমি যদি আরেকটা লাইন করি তোমাদের জন্য ভালো হইতো, আমি যদি আরেকটা লাইন করি তোমাদের জন্য ভালো হইতো। আমি যদি আরেকটা লাইন করি তোমাদের জন্য ভালো হইতো, সেটা হচ্ছিল কি কিউ কজ আলফা ইকুয়াল টু কত মাইনাস পি। এটা একটু মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে যদি আমরা চিন্তা করি তোমাদের জন্য, সেটা কি বলতো, যদি লব্ধির কথা চিন্তা করি তাহলে আর ইকুয়াল টু চিন্তা করলে কত হবে, আর ইকুয়াল টু চিন্তা করি আমরা, তাহলে আর ইকুয়াল টু কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা সমান কি মাইনাস পি লিখতে পারি, তাহলে মাইনাস পি। তাহলে সেই ক্ষেত্রে রুট ওভার মাইনাস পি হইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, তার মানে রুট ওভার কিউ স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে খুব মনোযোগ দিয়ে দেখবা, দুইটা সূত্রকে খুব মনোযোগ দিয়ে রিলেট করো। যদি কি হয় বলতো, দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি হয়, যদি কি হয় বলতো দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি হয়, এই যে ভেক্টর দ্বয় পরস্পরের সাথে লম্ব, তাহলে আর এর মান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর টেন থিটার মান ওয়াই বাই এক্স। আর যদি কি হয় বলতো দুইটা ভেক্টর লম্ব না হয়ে ভেক্টরের মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, কিসের কোণ, লব্ধির সাথের কোণ, তাহলে লব্ধির সাথে যার কোণ সেটা হচ্ছে পি। তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই কিউ, এটার আলফা বাই করবো। এখন দেওয়া থাকবে থিটা, যদি বলে ভেক্টর লব্ধি 90 ডিগ্রি তাহলে থিটা 90 ডিগ্রি, আর যদি ভেক্টর দ্বয় 90 ডিগ্রি তাহলে আলফা 90 ডিগ্রি। তাহলে cos আলফা দিয়ে কোণ বাইর করবো মাইনাস পি বাই কিউ, আর আর এর মানটা কি, লব্ধির মানটা কি পাবো বলতো রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। হোয়াট ইজ কিউ, যার সাথে কোণ করে নাই, মানে লম্ব ছিল না। হোয়াট ইজ পি, যার সাথে লইল। নিশ্চয়ই বুঝেছো, আমাকে জানো। 3 নাম্বার কথা 4 নাম্বার কথা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? আশা করি সমস্যা নেই। 5 নাম্বার কথা মনে রাখবা, দুটি ভেক্টর যদি সমান হয়, ঠিক আছে, ভাষাটা অনেকটা এরকম, সমান ভেক্টর লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করে দিব আমরা। আসলে বিষয়টা বুঝাই তোমাকে। মনে করলে আমার কাছে একটা ভেক্টর, আমার কাছে একটা কিউ ভেক্টর আছে, ধরে নিলাম পি ভেক্টরের ভ্যালু আর কিউ ভেক্টরের ভ্যালু কি সমান। তাহলে এই দুইটা ভেক্টরের অবশ্যই একটা লব্ধি থাকবে। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি থাকবে, আলফা। এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে কি আলফা। আর এই ভেক্টরের সাথে এই যে কোণ, পি ভেক্টরের সাথে যে কোণ সেটা থিটা। তাহলে ওরা বলছে সমান ভেক্টর, তাহলে পি আর কিউ যদি সমান হয়, সমান ভেক্টর দ্বয়ের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে মধ্যবর্তী কোণকে সম্বন্ধিত কোণ, থিটার মান কত আলফা বাই 2। নিশ্চয়ই দেখো, বুঝছো না বুঝো নাই দেখো।
সমান ভেক্টর পি আর কিউ যদি সমান হয়, একটা যদি উদাহরণ দিয়ে বুঝাই হয়তো আরো ভালো বুঝবা। মনে করলে আমার কাছে একটা 10 নিউটন বল আছে আর একটা 10 নিউটন আছে, এই 10 নিউটন বল দুইটা পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে আমি যদি কি করি বলতো, এদের লব্ধি নির্ণয় করি, এদের যদি কি নির্ণয় করি, লব্ধি নির্ণয় করি, তাহলে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে 30 ডিগ্রি, অপরটার সাথেও কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ কাজ করবে, এটাই বলছে। দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে লব্ধি যেটা থাকবে সেই লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এটা আমি প্রমাণ করে দিব। কেমনে প্রমাণ করে দিব? তাহলে ধরে নিলাম আমার কাছে পি এর মান কিউ এর মান যে আছে সেটা ধরলাম এক্স, তাহলে আমি ধরে নিলাম পি এবং এটা মিলা হইছে এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত বলতো, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এক্স সাইন আলফা এক্স প্লাস এক্স কজ আলফা। তাহলে কি পাইলাম, এক্স কাইটা দিলাম, কাইটা দিলে থাকলো কত, সাইন আলফা 1 প্লাস কজ আলফা। মনোযোগ দাও বাচ্চারা। সাইন আলফা মানে তোমরা নিশ্চয়ই ম্যাথে ত্রিকোণমিতি করছো, অলরেডি জানো 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা মানে 2, 1 প্লাস কজ আলফা মানে হচ্ছিল 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, সরি সাইন স্কোয়ার না, সরি কজ স্কোয়ার আলফা বাই 2। নিশ্চয়ই সূত্র জানো, ঠিক আছে। সাইন 2 থিটা আর 1 প্লাস কস 2 থিটা সূত্র ফেলছি, কজ আলফা কাটা, তাহলে উপরে থাকলো সাইন আলফা বাই 2, নিচে থাকলো কজ আলফা বাই 2। তাহলে সাইন আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 করলে কি হবে, সাইন আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 করলে কি হবে, টেন আলফা বাই 2। আর বাম পাশে আছে কে বলতো, টেন থিটা। ঠিক আছে, টেন টেন কাইটা দিলাম, অর্থাৎ থিটার মান কত বলতো, আলফা বাই 2। আশা করি বিষয়গুলো বুঝতেছ। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। তাহলে এই জন্যই বলছে দুইটা সমান ভেক্টর সব সময় তাদের মধ্যবর্তী কোণকে কি করে বলতো, সমদ্বিখণ্ডিত করবে। দেখো স্যার এই ক্যালকুলেশনটা আবার একটু বুঝাই দিবেন তো। কি বুঝবা বলো, কোনটা বুঝো নাই? স্যার ওই যে লাল দাগ দিয়ে যে লিখছেন উপরে 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2, এটা কিভাবে আসতো আমি বিষয়টা হচ্ছে, আমি বলি তোমাকে, সাইনটা সূত্র শিকার কথা তো, 2 সাইন থিটা কস থিটা, এই সূত্র কি শিখছো তুমি তাসিন? ত্রিকোণমিতি করছো? না স্যার, তাইলে বুঝবা না, তাহলে বুঝে লাভ নাই। ত্রিকোণমিতি এখন যাইনি। ত্রিকোণমিতি গেলে যে এগুলি পানি সূত্র, একদম সহজ সূত্র, মানে এগুলি ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্র এটি। ঠিক আছে, আপাতত এতটুকু জানো, মুখস্থ দরকার হলে সূত্র মুখস্থ। সাইন আলফা মানে 2 সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা মানে 2 কজ স্কয়ার আলফা বাই 2, মানে এর সূত্র পাইবা তোমরা, এখন না পাইলেও পরে পাইবা। ঠিক আছে, জি স্যার। তাসিন মাইক করে দাও, অফ করে দাও, কথা বলার পরে অফ করে দিবা, কারণ তুমি কথা বললে ফেসবুকে আবার তুমি সামনে চলে আসো। আচ্ছা, তারপরে যদি 6 নাম্বার কথা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে, তোমার যদি একটু 6 নাম্বার কথা নিয়ে একটু কথা বলি। কথাটা কি, কথাটা হচ্ছে আমার কাছে যদি কথা 6, সমান মানে দুইটা ভেক্টর, সমান ভেক্টর দ্বয় পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি, সমান ভেক্টর দ্বয় পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি তাদের যে কোনো একটি ভেক্টরের সমান। বিষয়গুলি বুঝো নাই মনে হয়? আচ্ছা সমস্যা নেই, আমি বুঝাই দিতেছি। আমাকে বলা হয়েছে, মনে করলে এই বরাবর একটা পি ভেক্টর কাজ করতেছে, এই বরাবর একটা কিউ ভেক্টর কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে ওরা বুঝাইতে চাইতেছে যে পি এর মান
এবং কিউ এর মান যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, লব্ধি তো এটাই, এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে ওরা বলতেছে আর এর মান হচ্ছে কি বলতো তাদের সমান হবে। আরো সহজ করে বুঝাই তোমাকে, আমার কাছে দুইটা ভেক্টর আছে, মনে করলে এটা 10 নিউটন ভেক্টর, 120 ডিগ্রি কোণে আরো 10 নিউটনের একটা ভেক্টর কাজ করতেছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাইলে লব্ধি ক্যালকুলেশনের জন্য কোনো কিছু দরকার নাই, কোনো সূত্রের দরকার নাই, কিছু দরকার নাই, লব্ধির মান ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবা 10 নিউটন হবে। কথা বুঝছো নি? আগের সূত্র কিন্তু এটার মধ্যে প্রযোজ্য। আমরা আগের সূত্রে কি শিখাইছিলাম? ভেক্টর দুইয়ের মান সমান হইলে তারা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, ক্যালকুলেশন না করে আমরা বলে দিতে পারবো এর কোণ 60 ডিগ্রি। কেন? কারণ আমরা বলছিলাম 10 নিউটন 10 নিউটন, এদের মধ্যবর্তী কোণের লব্ধি সবসময় মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। মধ্যবর্তী কোণ 120 হোক, 140 হোক, 60 হোক, 50 হোক, যাই হোক না কেন, সমান মানের ভেক্টরের লব্ধি সবসময় মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবেই। কিন্তু যদি কি হয় বলতো, যদি তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, কেবলমাত্র তখনই এই যে লব্ধিটা হবে সেই লব্ধির মানও কি তাদের মানের সমান হয়ে যাবে। এটা শুধু এই যে কেস 6টা শুধুমাত্র 120 ডিগ্রি কোণের জন্যই প্রযোজ্য, আর কেস 5টা হচ্ছে যে কোনো কোণের জন্যই প্রযোজ্য। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা যদি আমি প্রমাণ করতে চাই তোমার জন্য, তাহলে আমরা লব্ধি সূত্র কি জানি? r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে ওরা বলে দিছে পি এর মান যা হবে কিউ এর মান তাই হবে, ধরে নিলাম এক্স, আর এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ 120 ডিগ্রি। তাহলে কি দাঁড়াইলো এখানে? 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ 120 এর হাফ, সরি মাইনাস হাফ, কজ 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। মনোযোগ দিও। তাহলে কি দাঁড়াইলো বাচ্চারা? তাহলে দাঁড়াইলো রুট ওভার মাইনাস হাফ 2 কাটা 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে রুট ওভার কত? এক্স স্কোয়ার কাইটে গেল, থাকলো কত বলতো? এক্স স্কোয়ার। তাহলে আর এর মান আসতেছে কত বলতো? এক্স। নিশ্চয়ই কথা বুঝছো। এইভাবেও প্রমাণ করতে পারো, আবার আরেক কনসেপ্টেও প্রমাণ করতে পারো, এভাবেও প্রমাণ করতে পারো। তুমি চাইলে আরেক কনসেপ্টেও প্রমাণ করতে পারো। আরেক কনসেপ্টটা কি? আমরা উল্টা করে প্রমাণ করতে পারি। উল্টা মানে কি? তাহলে পি আর কিউ এক্স, ঠিক আছে, এবং ওরা বলে দিছে কি, ওরা বলে দিছে পি এর মান যা হবে, ওরা আমাকে বলে দিছে পি এর মান যা হবে কিউ এর মান তাই হবে, আর এর মানও তাই হবে, এক্স ধরে নিলাম। তাহলে আলফার মান কত জানতে চাই? তাহলে আমাদের সূত্র কি বলতো? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ঠিক আছে? তাহলে এই সূত্রের মধ্যে যদি বসায় দিই, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা। তার মানে কি? এক্স স্কোয়ার এই পাশে চলে আসলো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার কজ আলফা। এক্স স্কোয়ার কাইটা দিলাম, 2 নিচে চলে আসলো, তাহলে কজ আলফা ইকুয়াল টু কত? মাইনাস হাফ। কজ কতর মান মাইনাস হাফ? কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তার মানে আলফার মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটাই বুঝাইতে চাইছিলাম। ইচ্ছা তুমি যে কোনো এক ফরম্যাটেই তুমি চাইলে প্রমাণ করে দিতে পারো আমাকে। তাহলে বাচ্চারা আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছো, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছো। ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর এরকমই চিন্তা করতে পারো। দেখো, 6 নাম্বার কথা নিয়ে কারো কোনো সমস্যা নাই? আসো তাইলে 7 নাম্বার কথা, 7 যদি দেখি একটু তোমাদের জন্য। 7 নাম্বার কথা, দুটি সমমানের
ভেক্টর এর লব্ধির বর্গ তাদের যে কোনো একটি ভেক্টরের তাদের গুণফলের সমমানের দুটি ভেক্টরের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে তারা মধ্যবর্তী কোণকে তারা 60 ডিগ্রি কোণে কাজ করে। বাচ্চারা এই কয়টা কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। এই কয়টা কথা, এই 7টা যে কথা শিখাইলাম আজকে, সেই 7টা কথা যদি মনোযোগ দিয়ে মনে রাখো তাইলে কিন্তু তোমাদের লব্ধি নির্ণয় অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যাবে, অনেক ক্ষেত্রে নির্ণয়ই করতে হবে না, অ্যান্সার বসাই দিব আমরা। ঠিক আছে, তাহলে প্রশ্নের মতো ওরা বলছে আর স্কোয়ার ইকুয়াল টু 3pq। আর স্কোয়ার হচ্ছে হলো pq এর 3 গুণ, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু যদি 3pq হয় তাহলে আর এর মান হচ্ছে কি শিখাইছিলাম বলতো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ইকুয়াল টু 3pq। এবং আমরা বলে দিছি প্রশ্ন মতো, এখানে বলে দিছি পি কি আর কিউ এর মান সমান, ধরে নিলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কত, 3x স্কোয়ার। তাহলে এখান থেকে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু 3x স্কোয়ার, ওই পাশে চলে গেল 2x স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কত, x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি একটু লিখে দেই তাহলে সেখান থেকে কি দাঁড়াচ্ছে, cos আলফা ইকুয়াল টু কত বলতো, 1/2। cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তার মানে কি রাখলো বাচ্চারা, আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধির বর্গ যে কোনো তাদের দুইটা ভেক্টরের গুণফলের কয় গুণ বলতো, 3 গুণ হবে। দেখো বুঝছো নাকি? বলো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানিয়ে দাও। বলো কার কি সমস্যা আছে। কার কি সমস্যা আছে আমাকে জানিয়ে দাও। এই সকল টেকনিক দিয়ে অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব পরীক্ষায় বারবার প্রশ্ন হয়। তোমাদেরকে অনুরোধ করা হলো এই প্রশ্নগুলি খুব মনোযোগ দিয়ে দেখতে। এখন আমি যে তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কের সমস্যাগুলি বলো, হোমওয়ার্কের সমস্যাগুলি বলো। তোমার অনেক হোমওয়ার্কই সমাধান হয়ে গেছে। এখন আবার তোমাকে 1 মিনিট সময় বা 2 মিনিট সময় দিলাম আমি, তুমি আগে আবার ভালো করে দেখো এখন কি সমস্যাগুলি আছে নাকি। সমস্যা থাকলে জানাও, না থাকলেও আমাকে জানিয়ে দাও। সমস্যা থাকলে জানাও, না থাকলেও আমাকে জানিয়ে দাও। এখন আবার মনোযোগ দিয়ে দেখো, যে সমস্যাগুলি আমরা তোমাদের কাছে মনে হচ্ছে সমস্যা, সেগুলি আবার মনোযোগ দিয়ে দেখো। যারা ফেসবুকে যুক্ত আছো তারাও দেখতে পারো।
আমি কিন্তু একবার বলেছিলাম তোমরা আগে দেখো, লেখার দরকার নেই এখন, তুমি আগে দেখো আবার প্রবলেমগুলি আবার দেখো, দেখে আমাকে জানাও প্রবলেমগুলি পারসিস্ট করছে নাকি, মানে প্রবলেমগুলি তোমাদের আসলেই প্রবলেম না আগের প্রবলেমগুলি বলতেছো। স্যার, জি স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। স্যার প্রবলেম 4 এ দুইটা ভেক্টরের মান দেওয়া আছে যে পি সমান এত আর কিউ সমান এত, তো একটা প্লাস ধরছে আর একটা মাইনাস ধরছে, এখন কেন ধরছে এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এটা প্রবলেম কততে? প্রবলেম 4। আচ্ছা, প্রবলেম 4 যখন করায় দিব তখন আমি বুঝিয়ে দিই, যে দেখে আমাকে জানাও, লিখে দাও, আমি করে দিতেছি, সমস্যা নেই, আমি করে দিচ্ছি, ধৈর্য ধরো একটু। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, কথা 8, যদি কখনো আর ভেক্টর সমান পি প্লাস কিউ হয়, তাহলে তোমরা শিখে আসছো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এবং টেন থিটা ইকুয়াল টু কিউ কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা, এটা কোনো সমস্যা নাই আমার। কিন্তু কোনো কারণে কোনো সার্কামস্টেন্সে যদি এরকম হয়ে যায় যে আর ভেক্টর হচ্ছে পি আর কিউ কিউ ভেক্টরের বিয়োগ ফলের সমান, তখন বিষয়টা কি দাঁড়াবে, খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। পি প্লাস এভাবে লিখতে পারি আমরা মাইনাস কিউ, তাহলে এটারে পি ধরো এটারে কিউ ধরো, তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কি দাঁড়াবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। সেই ক্ষেত্রে রুট ওভার কি দাঁড়াইতেছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q cos আলফা। খেয়াল করছো বাচ্চারা, কেরামতিটা কোথায় হয়েছে, বিপত্তিটা কোথায় বাচ্চা, কোথায় চেঞ্জ হয়েছে মানটা, এই যে এই জায়গাটায় খেয়াল করছো? ঠিক আছে, তার মানে পি প্লাস কিউ হইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, আর কখনো যদি পি মাইনাস কিউ হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q cos আলফা। আর যদি টেন থিটা বের করতে বলে, টেন থিটা ইকুয়াল টু মাইনাস কিউ সাইন আলফা পি মাইনাস কিউ cos আলফা হবে, এটা দিয়েই বের করা যাবে। বারবারই বলতেছি, থিটাটা হচ্ছে এখানে কার কার মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ, মনে রাখো। দেখো, এই কথাটা বুঝছো নাকি? আসলে তোমাদের প্রবলেমগুলি একটু দেখি। প্রবলেম প্রবলেম করবো, প্র্যাকটিসটা আজকে করবো না, প্র্যাকটিসগুলি তুমি বাসায় আরেকবার দেখো, আমি আশা করছি প্রবলেমগুলি করে দিলে প্র্যাকটিসগুলি তুমি পারবা। 4, 6, 9, 12, 4, 6, 9, 12। মঞ্জুর আলম, তোমার আমি বলছিলাম যে তুমি আগে আমি যেগুলি কনসেপ্টগুলি পড়াইছি
সেগুলি আগে দেখবা, পরে আমাকে প্রশ্ন করবা। তুমি কিন্তু আমার কনসেপ্ট গুলি না দেখাই আমাকে প্রশ্ন করা শুরু করছো, ব্যাপারটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ আমার প্রবলেম না দেখা তুমি, আমার লেকচার না দেখাই তুমি যদি আবার প্রবলেম গুলি বলতে থাকো, তাহলে তো আসলে আমার সারাদিন লাগবে সলভ করাইতে। দুঃখ পেলাম, আচ্ছা যাই হোক, দুঃখ পেলেও কিছু করার নাই। তোমরা এরকম আমার মাইনা নিতে হবে, তোমরা এরকম আমার জাইনা নিতে হবে। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি দেখাই একটা জিনিস। দেখো 2 নাম্বারটা যে সমস্যা বলছো তুমি, সমমানের বিপরীতমুখী ভেক্টরের লব্ধি কি হবে? সমমানের বিপরীতমুখী ভেক্টরের লব্ধি কি হবে? এখানে কি ছিল? না সরি, এইখানে ছিল 2 নাম্বারটা। দেখো 2 নাম্বারটা কি বলছে, এই যে দেখো 2 নাম্বারটা কি বলছে, দুটি কণা। ও আচ্ছা 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 আচ্ছা, 2 নাম্বারটাও সমস্যা, ঠিক আছে 2 নাম্বারটাই বড় সমস্যা, 2 নাম্বারটাও চলবে। আসো 2 নাম্বারটা থেকে শুরু করি, 2 নাম্বারটা থেকে শুরু করি। মনোযোগ চাই, মনোযোগ তোমাদের আশা করি থাকবে। খুব মনোযোগ দিয়ে দেখো 2 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলছে, অঙ্ক বুঝো, অঙ্ক শিখো। হ্যাঁ 2 নাম্বার অঙ্কটা সমস্যা থাকা উচিত। মঞ্জুর, থ্যাংক ইউ। আসো 2 নাম্বারটা কি বলছে, আমি খুব মনোযোগ দিয়ে তোমাদের 2 নাম্বারটা করায় দিতে চাই। ঠিক আছে, কি বলছে আগে দেখি। 2 4 6 9 12। 2 নাম্বারটা দেখো কি বলছে, আমাকে বলছে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে অতিক্রম করলো 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত? একটা জিনিস খেয়াল করো বাচ্চারা, 4 সেকেন্ড পরে মধ্যকার দূরত্ব চাইছে। ঠিক আছে, সময় 10 নিউটনের সাথে 10 নিউটন যোগ করলে বা 20 নিউটন যোগ করলে কোনোদিন আমি 30 কেজি 30 মিটার পার সেকেন্ড জীবনও পাবো না। কেন? কারণ কি বলতো, দুইটা গরু থেকে কি একটা ছাগল পাওয়া সম্ভব? দুইটা গরু থেকে কিন্তু একটা ছাগল পাওয়া সম্ভব না। তার মানে নিউটন যোগ করলে নিউটনই পাবো, মিটার পার সেকেন্ড যোগ করলে মিটার পার সেকেন্ড যোগ পাবো। ইভেন কি নিউটনের সাথে আমি অন্য কিছু যোগও করতে পারবো না। আমরা বলছিলাম দুইটা ভেক্টরের লব্ধি পাইতে হইলে অবশ্যই তারা সমজাতীয় হইতে হবে। তাহলে সমজাতের না হলে তাদের থেকে আমরা কি করতে পারবো না, লব্ধি বাইরেই করতে পারবো না। এখন আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে, বলছে আমাকে যে 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে, 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে। তার মানে দেওয়া আছে বেগ, দেওয়া আছে বেগ, বেগ চাইছে দূরত্ব, এটা কেমনে কি? দেওয়া আছে বেগ চাইছে দূরত্ব, এটা কেমনে কি? আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে 10 টাকা আর $10 যোগ হবে না, কিন্তু আমি ইচ্ছা করলে যদি টাকার ডলার বানায় নিতে পারি তখন কি হবে, যোগ করা যাবে। ঠিক একই রকম ভাবে দুইটা বেগ পাবো না বলতো, দূরত্ব পাবো না, তাহলে আমি বেগ রে আগে দূরত্ব বাইর করে নিব। যেহেতু কি বলছে বলতো, বেগ বলছে এবং সময় দেওয়া আছে, আর ত্বরণের কথা কিছু বলে নাই, তার মানে বুঝে নিব সম ত্বরণে গেছে, সম বেগে গেছে, কারণ ত্বরণ যদি যাইতো তাহলে ত্বরণের মান দেওয়া থাকতো। আসো তাহলে বলছে দুইটা কণা 12 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোন বিন্দুকে অতিক্রম করলো, তাহলে সেই বিন্দুটাকে ধরলাম ও। তাহলে সে এই দিকে ও এ পথে গেল পার সেকেন্ড বেগে। আবার সে আবার কি করছে বলতো, ও বি পথে গেল 20 মিটার পার সেকেন্ড বেগে। ও এ পথে গেল 12 মিটার পার সেকেন্ড বেগে, ও বি পথে গেল 20 মিটার বেগে, এবং তাদের মধ্যবর্তী যে কোণ, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমরা বলছিলাম যেহেতু সে সমবেগে যাইতেছে, সমবেগের পৃথিবীতে সূত্র একটা, এস ইকুয়াল টু ভিটি। তার মানে বেগ রে সময় দিয়ে গুণ করলেই দূরত্ব পাওয়া যাব। তাহলে বেগ রে সময় দিয়ে কয় সেকেন্ডের দূরত্ব চাইছে বলতো, 4 সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে 4 সেকেন্ড দিয়ে গুণ করে দেই, তাইলে আমি ওয়ে বরাবর যে বেগটা পাইছি সেই বেগটারে ধরে নিতে পারি, সেই দূরত্বটা ধরে নিতে পারি কত, 4 × 48 মিটার। এটাকে আমি পি ধরতে পারি। বুঝছো না? বুঝো না? একই রকম ভাবে এই যে 20 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা এস ইকুয়াল টু ভিটি দিয়ে গুণ করলে মিটার, এটাকে আমরা কিউ ধরে নিতে পারি। দেখো তারপর একটা ভেক্টর কাজ করতেছে কি বলতো, পি ভেক্টর ও কিউ বরাবর একটা ভেক্টর কাজ করতেছে বলতো, কিউ ভেক্টর। তাদের মধ্যবর্তী দূরত্ব বাইর করো। মধ্যবর্তী দূরত্ব মানে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত তাদের দূরত্ব ধরলাম। এ বি বাইর করতে বলছে, ই বাইর করতে বলছে, এ বি বাইর করতে বলছে। এটাকে আমি পি কিউ দিয়ে ধরতেও পারো, নাও ধরতে পারো, যাকে এটাকে আমি ও এ দিয়ে ধরলাম, এটারে ও বি দিয়ে ধরলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা যদি আর একটু ফ্রেশ করে চিত্রটা আইকা দেই, আমি যদি চিত্রটা আর একটু ফ্রেশ করে আইকা দেই, তাহলে তোমার ক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, বিষয়টা কি, ও বিন্দু থেকে
এ বরাবর একটা ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্ব পাইলাম আমি 48 মিটার। আবার ও থেকে বি পর্যন্ত যে দূরত্বটা সেই দূরত্বটা পাইলাম আমি 80 মিটার। আমাকে বলা হয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব এ বিটা বাইর করে নিতে। ঠিক আছে, তাহলে ও এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এ বি দূরত্ব বাইর করতে বলছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে। তাহলে একটা বিষয় স্পষ্ট বোঝার চেষ্টা করো, ও এ আর এ বি একই দিকে কাজ করতেছে, আর ও বি তাদের কি দিকে বলতো, বিপরীত দিকে। তাহলে নূর স্যার বলছিল ত্রিভুজ বিধি অনুযায়ী ও এ আর এ বি যোগ করলে তার বিপরীতে হবে কি বলতো, ও বি। কারণ কি এই দুইটা একই ক্রমে, এইটা তার বিপরীত ক্রমে। তাহলে আমরা কি লিখতে পারি, ও বি ইকুয়াল টু কি, ও এ প্লাস কত বলতো, এ বি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। খুব চমৎকার একটা কথা আমি শিখাইলাম তোমাকে। আমার দরকার এ বি এর মান। তাহলে আমি যদি এ বির কথা চিন্তা করি, তাহলে এ বি সমান কি হয় বলতো, ও বি মাইনাস ও এ। নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু নি স্যার বলছিল না দুইটা ভেক্টরের বিয়োগফল। দেখছো, তাহলে আমার কিন্তু আসলে লব্ধি চাই না, আমাকে কিন্তু লব্ধি চাই না, আমার চাইছে এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব। তাহলে এ আর বি বিন্দুর দূরত্ব কিন্তু আসলে যোগফল না, আসলে কি বিয়োগফল। তাহলে বিয়োগফল যদি হয়, তাহলে নূর স্যার শিখিয়েছিল, তাহলে এটার মানটা কি হবে, তাহলে এ বি ভেক্টরের যদি আমি মান বাইর করতে চাই, তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা শিখিয়েছিলাম যে ও বি স্কোয়ার প্লাস কত বলতো, ও এ স্কোয়ার মাইনাস কত বলতো, 2 ও বি ও আলফা। বুঝতে পারছো? তোমরা অনেকেই যখন সূত্রের মধ্যে, যখন ইসের মধ্যে এই জিনিসটা দেখছো, যখন এখানে অঙ্কের মধ্যে এটা দেখছো যে 2 নম্বরে দেখছো যে এখানে মাইনাস, তখন অনেকেই বলতেছো স্যার এখানে তো প্লাস হওয়ার কথা, এখানে মাইনাস দিচ্ছেন কেন? আসলে কিন্তু এখানে প্লাস হইতো কখন, যদি লব্ধি হইতো, মানে যোগফল হইতো। কিন্তু আসলে কিন্তু লব্ধি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে ডিরেক্টলি প্লাসের লব্ধি না, এটা কিন্তু মাইনাসের লব্ধি। সেজন্য সূত্রের মধ্যে এখানে কি আসছে বলতো, মাইনাস আসছে। দেখো বুঝছো নাকি? খুব মজাদার একটা অঙ্ক করিয়ে দিলাম আমরা। খুব মজাদার একটা অঙ্ক করিয়ে দিলাম। যদি বুঝে থাকো ওকে স্যার লিখে কমেন্ট করো। যদি বুঝে থাকো ওকে স্যার লিখে কমেন্ট করো। আচ্ছা, 4 নাম্বারটা কি বলছে, একজন লোক প্রথমে পূর্ব দিকে তারপর দক্ষিণ দিকে গেল। এখন প্রশ্ন হচ্ছে অনেকের যে স্যার আপনি তো বলছেন যে পূর্ব দিকে গেছে একবার দক্ষিণ দিকে গেছে, আজকে শিখাই দিই সারা জীবন মনে রাখবো। কখনো যদি কোঅর্ডিনেট আঁকতে চাও, কখনো যদি আঁকতে চাই, নিচে সবসময় দক্ষিণ, এটা সবসময় সাউথ হবে, বিপরীতে সবসময় নর্থ হবে, এই ডান পাশটা ইস্ট হবে, এই বাম পাশটা ওয়েস্ট হবে। এটা সারা জীবনই ঠিক আছে। তাহলে চিন্তা করে দেখো যে প্রথম লোক পূর্ব দিকে গেছে 5.12 কিলোমিটার, তাহলে পূর্ব দিক মানে এই দিকে। তাহলে এই যে ও থেকে এই দিকে গেছে, তো এটারে পজিটিভ, ডান পাশটারে পজিটিভ ধরি আমরা। তারপরে দক্ষিণ দিকে গেছে 3.87 কিলোমিটার, দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ দিক হচ্ছে নিচের দিক, তাহলে এই যে নিচের দিকে গেছে 3.87, 3.87 কিলোমিটার। তারপরে বলছে বিশ্রাম আর এর মান নির্ণয় করো। তাহলে এই যে এটা কিন্তু আমার অতিভুজ লব্ধি। ঠিক আছে, তাহলে ডান পাশেরটা পজিটিভ ধরছি, নিচেরটারে এক্স ওয়াই অক্ষের নিচেরটারে কি ধরা হয়, নেগেটিভ ধরে অঙ্ক করলে করতে পারো। আবার তুমি চাইলে পজিটিভ ধরে অঙ্ক করতে পারো। পজিটিভ ধরলে দিকের বলে দিতে হবে, আর নেগেটিভ ধরলে আর দিক বলতে হবে না। আমি বুঝে নিব নিচে গেছে। বুঝতে পারছো নিশ্চয়ই? যাকে এগুলি আমি করাই দিব না তোমার। স্যার আরেকবার একটু বলেন। পজিটিভ নিচেরটারে নেগেটিভ ধরছি,
তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স অক্ষের নিচের দিকে সে গতিশীল বা নিচের দিকে গেছে, ঠিক আছে। আর যদি আমরা নেগেটিভ না ধরতাম, এটারও পজিটিভ এটারও পজিটিভ ধরতাম, মধ্য বলে দিত যে এত কোণে নিচের দিকে গেছে, বুঝছো? কিন্তু তাহলে স্যার আমি মানটা কি সেমই আসতো যদি দুইটাই পজিটিভ ধরতাম? ইকুয়াল টু কি এখানে দেখো এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ইকুয়াল টু রুট ওভার কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কি কিউ এর উপর কি মাইনাসের উপর কি বর্গ না? বুঝছো? মাইনাসের উপর কি বর্গ আছে না নাই? আছে, তার মানে সেম আসবে। আশা করি পারবা তোমরা। এগুলি আরো আরো একবার দেখো, এগুলি আরো একবার দেখো, ঠিক আছে। হোমওয়ার্ক এগুলি আবার দিলাম তোমাদের, হোমওয়ার্ক টপিক 3 আবার দিলাম। দুইটা সিকিউ আছে, সিকিউ দুইটা কইরো, চেষ্টা করো, না পারলে তো আমি আছি। প্রবলেম প্লাস প্র্যাকটিস। আর হচ্ছে দুইটা সিকিউ আছে, কত কত সিকিউ ছিল দেখো তো, সিকিউ 18 19, দুইটা সিকিউ আছে, সিকিউ দুইটা কইরো, চেষ্টা করো। আগামী দিন না পারলে আমি করাই দিব না, যেগুলি করাইছি সেগুলি মনোযোগ দিয়ে করো। তোমাদের নেক্সট ক্লাস তো কবে জানোই তোমরা? নেক্সট ক্লাস রবিবার। আর তোমাদের হোমওয়ার্ক কিন্তু আমরা সবার পাইতেছি না, এটা খারাপ কথা। নেক্সট ক্লাসে যারা হোমওয়ার্ক দিবা না, যারা আজকে যেগুলি করছো সেগুলি বাদ দিয়ে করবা। যারা আজকে যেগুলি করছো সেগুলি হচ্ছে বাদ দিয়ে অঙ্ক করবা। আজকে যেগুলি করছো সেগুলি বাদ দিয়ে অঙ্ক করবা। আর যারা করো নাই তারা সব অঙ্ক করে আগামী ক্লাসে মেসেঞ্জার গ্রুপে আপলোড দিয়ে, ক্লাসের 5 মিনিট আগে আপলোড দিয়ে ক্লাসে ঢুকবা। যারা হোমওয়ার্ক দিবা না তাদের ক্লাস করতে দিব না আমি। যারা হোমওয়ার্ক জমা দিবা না তাদেরকে আমরা নেক্সট দিন থেকে ক্লাস করতে দিব না। যারা HW জমা দিবে না তাদের ক্লাস করতে দিব না, মনে রেখো। ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।